আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এখন যেহেতু আমের সিজন চলছে, আম দিয়েই আজকের রেসিপিটি তৈরি হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ২টা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, একটা ১ কাপ মাপের আর একটা 1/2 কাপ মাপের। চাইলে আপনারা বাংলা কাপও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকের রেসিপিটা সুজি দিয়ে তৈরি হবে আর আম দিয়ে। তো সুজি নিয়ে নিলাম এখানে ১.৫ কাপ পরিমাণ। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা একটা মিহি আকারে একটা গুঁড়া তৈরি করে নিব, মানে সুজির পাউডার যেটাকে বলেন আর কি। এই পাউডারটা তৈরি করে নেওয়ার পরে এখন ব্লেন্ডার থেকে একটা বাটিতে আমরা ঢেলে নেব। এই যে খুব ভালো একটা মিহি পাউডার তৈরি করে এটা রেখে দেবো একটা সাইডে। আর নিয়ে নিব 3টা আম। এখানে আমার যে বাসায় যে আমগুলো ছিল সেগুলো একটু ছোট ছোট সাইজের ছিল দেখে আমি 3টা নিয়েছি। আর আপনাদের কাছে যদি আমের সাইজটা একটু বড় হয়ে থাকে তাহলে আপনারা 2টা বা একটা নিয়ে নিতে পারেন। এখন আম ছিলে ছোট ছোট আকারে টুকরো করে নিব। এই টুকরাগুলো এখন আবার সেই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমটা একটু মিষ্টি মিষ্টি ছিল, এজন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আর আপনাদের আমটা একটু টেস্ট করে নেবেন, যদি মিষ্টি কম বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন এইটাও আবার খুব ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি হয়ে গেলে আবার সেই সুজির পাউডারের বোলটা নিয়ে আসব। নিয়ে এসে এখন এর মধ্যে আমরা এই ম্যাঙ্গোর পেস্টটা দিয়ে দিব। দিয়ে আলতো হাতে, মানে একটু সময় লাগবে, সময় লাগলেও আলতো হাতে খুবই সাবধানে এখন এটা মিক্সড করে নিব। সুজি আর আমটা খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ দুধ। আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ নিয়েছি, চাইলে আপনারা বাংলা কাপেরও 1/2 কাপ নিতে পারেন, মানে যে কাপ দিয়ে সুজি মেপে নেবেন সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে এখন এটাও খুবই আলতো হাতে সাবধানে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ তেল। তেল দেওয়ার পরে খুব সাবধানে সময় নিয়ে আলতো হাতে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এখন 0.5 ঘন্টা 45 মিনিটের জন্য আমরা এটা রেস্টে রেখে দিব। এই যে 0.5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 0.5 ঘন্টা পরে আমরা এখন আবার ফেরত এসেছি বাকি কাজগুলা করতে। তো শুরুতেই এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে খুবই অল্প পরিমাণে দুধ। যার ডোটা একটু সফট হয়ে আসছে বেশি, জাস্ট আরেকটু পাতলা করার জন্য অল্প পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। এখন দুধটা খুব ভালো করে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমরা একটা বাটি নিয়ে নিব, যেটাতে আমরা বেক করার জন্য বসাবো। তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল একটা ব্রাশের সাহায্যে বাটির চারপাশে নিচে খুব ভালো করে মেখে দেওয়ার পরে আর কি, ছড়িয়ে দেওয়ার পরে একটা বেকিং এটাকে কাগজ নিয়ে নিচ্ছি আর কি। যদি বেকিং পেপার না থাকে আমার মতন কাগজ নিয়ে নেবেন, কিন্তু লেখা কাগজ নেবেন না, এরকম একদম সাদা কাগজ নেবেন। নিয়ে এখন কাগজটাও দিয়ে খুব ভালো করে কাগজের গায়েও তেল মাখিয়ে দিলাম। আর মিশ্রণটা এখন বাটির মধ্যে দিয়ে দিব।
মিশ্রণটি বাটির মধ্যে ঢালার পর এখন আমি কয়েকটা ট্যাপ ট্যাপ দিয়ে নিব। এতে করে হচ্ছে ভেতরে যদি কোনো বাতাস থাকে আর উপরে যে একটু হয়েছিল, উঁচু নিচু হয়েছিল, সেটাও সমান হয়ে যাবে, বাতাসটাও বের হয়ে যাবে। এখন আমি উপরে কিছু পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা টুটি ফুটি, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন। চুলাতে বসানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এটা হাই হিটে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছি, মানে প্রিহিট করে নিয়েছি আর কি। তো এখন বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনাটা ঢেকে দিব একদম অল্প আঁচে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। এই যে একটানে 30 মিনিট পরে আমি চলে আসছি, মাশাল্লাহ কালারটাও খুব সুন্দর চলে আসছে। আর এখন একটা কাঠির সাহায্যে আমি একটু দেখব যে হ্যাঁ, এটা খুব ভালো মতন হয়েও গেছে, কাঠিটা স্মুথলি বেরোয়েও আসছে। তো এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবেই রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। এই যে ঠান্ডা করে নিয়ে আমি চলে আসছি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হচ্ছে বাটি থেকে কেকটা বের করে নিব, মানে আনবক্স করে নেব আর কি, আনবাটি যেটাই বলেন আর কি। এই যে পিছনটাও দেখেন আর কি, কেকের পিছনটা মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। আমি কাগজটা এখনই সরিয়ে ফেললাম, আপনাদের সামনে দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এটা আমি এখন উল্টে দিব, উপরটাও দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আম আর সুজি দিয়ে খুবই মজার একটি মিষ্টি আইটেম বা কেক আইটেম। এখন তৈরি করে আপনার পরিবারকে খাওয়ান আর আমাকে কমেন্টস করে জানান কেমন হলো।